এই যে বিপুল পরিমাণে আমাদের যে ফাইটার জেট তাই মুহূর্তে পাক সীমানায় উঠছে এবং সুখের সঙ্গে ব্রহ্মোস অ্যাটাচ করা রয়েছে। যে কোনো মুহূর্তে লাহোর বা ইসলামাবাদের দিকে ছুটে যেতেই পারে, কোনো নিশ্চয়তা নেই। কারণ পাকিস্তান যেভাবে এই বিভিন্ন আন্ডারগ্রাউন্ডে আবার নতুন করে জঙ্গিদের সেখানে প্রবেশ করানো শুরু করেছে, অস্ত্র সঞ্চয় করছে, সেটা আমাদের গোয়েন্দা রিপোর্টে উঠে এসছে। এবং তোমাকে বলবো আজকে আমাদের মহড়া রাজস্থান থেকে শুরু করে একদম পশ্চিম সীমান্ত জুড়ে, যেখানে মূলত মহড়া ঠিক অপোজিটেই রয়েছে ভাওয়ালপুর পাক পাঞ্জাবে মুরিদকে। নামগুলো ভীষণ শোনা, কারণ এখানেই জয়সি মোহাম্মদ এবং লস্কর তৈবার ঘাঁটি ছিল। ফলে আমাদের ব্রহ্মোস সুখের সঙ্গে আজকে অ্যাটাচ করা রয়েছে। সেই ব্রহ্মোসকে ফের আছড়ে পড়তে পারে দুদিনের মধ্যে, এই আশঙ্কা পাকিস্তানকে গিলে খাচ্ছে। কারণ গত রাতের কথা বলি, গত রাতেই ওদের হাতে এয়ার ডিফেন্স তেমন না থাকায় ওরা ওদের তরফে চীনের কাছে একটা আবেদন করেছে যে HQ-16, এটা HQ-9 থেকে একটু বেটার এয়ার ডিফেন্স, সেটা ইমিডিয়েটলি চাইছে ওরা। কেন? তাহলে করে আশঙ্কা করছে যে কোনো মুহূর্তে আমাদের অ্যাটাক করতে পারে, প্রত্যাঘাত হতে পারে। এবং আরও একটি বড় প্রবলেমের কথা বলবো, একটা বিশাল ভয়ঙ্কর তথ্য পাকিস্তানের জন্য, যেটা পাকিস্তানকে গিলে খাচ্ছে। সেটা হলো আসিম মুনির নিজেকে ফিল্ড মার্শাল ঘোষণা করেছেন। এবং এবার যে আভ্যন্তরীণ রিপোর্ট, গোয়েন্দা রিপোর্ট আমরা পাচ্ছি, বোধহয় আসিফ আলী জারদারি, যিনি এই মুহূর্তে পাক প্রেসিডেন্ট আছেন, তাকে সরিয়ে নিজেই প্রেসিডেন্ট হতে চাইছেন। এই তথ্য সামনে আসছে এবং খুব দ্রুত সেটা করতে চাইছেন। কারণ এর আগে 1977 সালে তৎকালীন সেনাপ্রধান এবং নিজেকে ফিল্ড মার্শাল বলে ঘোষণা করেছিলেন জিয়াউল হকও 5ই জুলাই এই সেনা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা করায়ত্ত করেছিলেন। ফলে এই জুলাই মাসে কি আসিম মুনির এটা করতে চাইছেন? কারণ ইতিমধ্যে অন্য একটি পার্টের যে খবর আসছে, আসিম মুনিরের এই হটকারিতা মানছে না পাক সেনার একটা বড় অংশ। তাদের নেতৃত্ব দিচ্ছে লেফটেন্যান্ট জেনারেল শামসাদ মির্জা। মূলত তিনি এর আগে যখন ভারতের বিরুদ্ধে পহেলগাঁও অ্যাটাকের মূল খলনায়ক পাকিস্তান, এটা করতে বারণ করেছিলেন শামসাদ মির্জা আসিম মুনিরকে। তিনি বলেছিলেন যে ভারত আক্রমণ করলে আমরা পার পাবো না। সেই শামসাদ মির্জাকে কার্যত কোণঠাসা করে আসিম মুনির নিজেই এই ক্ষমতা করায়ত্ত করতে চাইছেন। আমাদের তথ্য আসছে যে শামসাদ মির্জা, যিনি লেফটেন্যান্ট জেনারেল পদে আছেন, তার পরিবার ইতিমধ্যে অস্ট্রেলিয়া শিফট করে গেছে, কিন্তু তিনি এর একটা শেষ দেখতে চাইছেন। ফলে সেনাদের একটা বড় অংশ, পাক সেনাদের একটা বড় অংশ শামসাদ মির্জার সঙ্গে রয়েছে। ফলে আভ্যন্তরীণভাবে পাকিস্তানের সেনা অভ্যুত্থান কি জুলাই মাসেই হতে পারে? তাহলে পাকিস্তান সেনার মধ্যে একটা অস্থিরতা তৈরি হবে, যেটা পাকিস্তানকে ভাঙার ক্ষেত্রে সহায়ক হবে বলে একটা বড় অংশ মনে করছে। অন্যদিকে একদম পাক সীমান্ত ঘেঁষে আমাদের ফাইটার জেট উঠছে। তাহলে ছবিটা কি হতে চলেছে, সেটার দিকে অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের নজর রাখতে হবে।